হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আওয়ার এথনিক কমিউনিটি এটা নিয়ে। তো এটা নিয়ে আলোচনা করার আগে এটা বলতে আসলে কি বোঝায়, এটা নিয়ে আমরা সবাই অলরেডি কিন্তু পড়ে এসেছি। আমরা বিভিন্ন ক্লাসে বাংলাদেশের বিষয় পরিচয় বইতে কিন্তু আমরা পড়ে এসেছি যে এথনিক কমিউনিটি বা আ তোমার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আ তাদের সম্পর্কে আমরা পড়ে এসেছি যে তারা আমরা আসলে একই দেশে বসবাস করি। কিন্তু আমাদের ভিতরে অনেক ডিফারেন্স আছে। আমাদের জীবন ধারণের মান একরকম, তাদের জীবন ধারণের মান আরেক রকম। আমরা কোনো কাজ করি একভাবে, তারা করে আরেকভাবে। আমরা একটা জিনিস খাই, তারা সেটা খায় না কিংবা তারা যেটা খায় আমরা সেটা খাই না। তাই না? তারপরে তাদের পোশাক পরিচ্ছদ, আমাদের পোশাক পরিচ্ছদের ভিতরে কত অমিল, কত পার্থক্য, রাইট? কিংবা উৎসবের কথা বলো। আমরা যেই সকল উৎসব পালন করি তারা হয়তো সেই সকল উৎসব পালন করে না। তাই না? তো অনেক ডিফারেন্স কিন্তু আছে আ আমাদের সাধারণ মানুষের ভেতরে এবং আমাদের যে আ তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী বলো আ তাদের জীবনযাপনের ভিতরে অনেক পার্থক্য কিন্তু আছে। তো এই যে আমরা একই সাথে বসবাস করছি, একই দেশে বসবাস করছি। আ কিন্তু তাদের সংখ্যা কিন্তু বেশ ভালোই। তাদের ভেতরে যে আ জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী তারও কিন্তু অনেক বৈচিত্র্য আছে। ঠিক আছে? বাংলাদেশে প্রায় ৫০ টি মতো কিন্তু এমন জাতিগোষ্ঠী আছে। তো এই, এই হচ্ছে আমাদের অবস্থা। তো দেখো আমরা এখন আম এই টেক্সটটা পড়ার আগে অবশ্যই এই টেক্সটটার উপরে ভোকাবুলারিটা আমরা বুঝে, বুঝে পড়ার চেষ্টা করব। ঠিক আছে? আমরা বুঝে, বুঝে পড়ব। তো চলো আমরা দেখা যাক একটু বুঝে পড়ার চেষ্টা করা যাক। এখানে আমরা দেখছি যে লেসন 1 1 থেকে আমরা কিন্তু 1, 2 পড়েছি। এবার এ পর্যায়ে 3 পড়ব। ইউনিট 1 এর লেসন 3। ওকে তো চলো শুরু করা যাক। এথনিক মানে কি? জাতিগত, জাতিগত মানে রেশিয়াল। তার মানে একেক জাতির যে একেক রকম ভিন্নতা না? তো এই যে জাতিগত একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যটাকে বোঝানো হয় জাতিগত। এটাকে বোঝানো হয় এথনিক বা রেশিয়াল। ঠিক আছে? এবার কমিউনিটি। কমিউনিটি মানে কি? কমিউনিটি মানে হচ্ছে আমরা অলরেডি কিন্তু পড়ে এসেছি। মনে আছে? জনগোষ্ঠী। তার মানে একটা গ্রুপ, ঠিক আছে? একটা গ্রুপ বা দল। তার মানে একটা নির্দিষ্ট এলাকায় বা একটা নির্দিষ্ট জাতির দল দলবদ্ধভাবে যখন তারা বসবাস করে তখন সেটাকে কি বলি আমরা? কমিউনিটি বলি, তাই না? মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু। এখন সংখ্যালঘু বা স্মলার গ্রুপ বলতে কি বোঝায়? তার মানে একটা দেশ আছে, একটা দেশে কিন্তু অনেক ধরনের জাতিগোষ্ঠী বসবাস করে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা জাতিগোষ্ঠী কি 90% বসবাস করে আর 10% আলাদা। তো এই যে 10% যেহেতু কম 90% এর থেকে অনেক কম, তাই না? 10% সেহেতু ওইটাকে আমরা কি বলতে পারি? ওইটাকে আমরা সংখ্যালঘু বা মাইনরিটি বলতে পারি। যেমন ইন্ডিয়ার কথা চিন্তা করো। ইন্ডিয়ায় বা ভারতে কিন্তু ২০ কোটির মতো আই থিংক মুসলমান আছে। ঠিক আছে? কিন্তু তারপরেও কিন্তু মুসলমান কি? সংখ্যা লঘু। ঠিক আছে? তাদের মুসলমানের সংখ্যা কম বা সংখ্যা লঘু। আর সংখ্যা গুরু বা আ সংখ্যাগরিষ্ঠ কারা? হিন্দুরা ভারতে, তাই না? আর মাইনরিটি কারা? মাইনরিটি হচ্ছে মুসলমানরা। আর বাংলাদেশে উল্টা। বাংলাদেশে মাইনরিটি হচ্ছে আ মেজরিটি বা সংখ্যাগুরু যেটা সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে মুসলমানরা কিন্তু সংখ্যালঘু আ হিন্দুরা বা অন্যান্য যত সম্প্রদায় আছে সবাই, তাই না? এর কারণ কি? এর কারণ কি? তারা 10% বসবাস করে। 90% এর ভিতরে মাত্র 10% বসবাস করে। তো একটা হিউজ পরিমাণ আ যেটা বসবাস করে সেটা হচ্ছে মেজরিটি বা আ বা হচ্ছে গুরু বা সংখ্যাগরিষ্ঠ আর মাইনরিটি মানে সংখ্যা লঘু। ঠিক আছে? তো ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশজ। মানে ওই যে আমরা পড়ছিলাম তাই না নকশিকাঁথার ভিতরে। ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশজ বা নেটিভ। ট্রাইব মানে কি? ট্রাইব মানে হচ্ছে উপজাতি। ঠিক আছে? উপজাতি, ক্লান। তো ট্রাইব বলতে বোঝায় যে যারা আ অনেক কাল থেকে কি দেশে রয়েছে, দেশে থাকছে কিংবা একটা জাতির একটা অংশ, উপজাতি। ঠিক আছে? তারপর কালচার। কালচার মানে কি? কালচার মানে হচ্ছে সংস্কৃতি। তার মানে আ হেরিটেজ সিনোনিম, ঠিক আছে? হেরিটেজ। কালচার মানে সংস্কৃতি মানে যা খাই, যা পড়ি এই সবই হচ্ছে কি? কালচার বা সংস্কৃতি বা যেমন অনুষ্ঠান করি, যেমন জীবনযাপন করি এইটাই হচ্ছে কালচার। ঠিক আছে? কালচার বলতে কি বোঝায়? আশা করি বোঝা গেছে। তারপরে ট্র্যাডিশন মানে কি? ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য, কাস্টম। ঠিক আছে? ট্র্যাডিশন। ট্র্যাডিশন মানে ঐতিহ্য মানে যেটা করা হয়ে থাকে, যেটা পালন করা হয়ে থাকে, পালিত হয়ে থাকে। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা ভাষা বলতে পারো। তারপর কি আইডেন্টিটি মানে হচ্ছে
পরিচয়, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালিটি মানে হচ্ছে আ নির্দিষ্ট একেকজনের পরিচয়। তো পরিচয় তো কি এককভাবে হয় না। তো ইন্ডিভিজুয়াল। আচ্ছা। আ কাস্টমস মানে হচ্ছে রাজনীতি। ঠিক আছে? রাজনীতি প্র্যাকটিস মানে রাজনীতি। রাজনীতি মানে যেটা হচ্ছে কি বলতে পারো আ যে যেটা আ তৈরি করা হয় বা যেটা তৈরি করা হয় এবং সেটা মেনে চলা হয়। সেটাই হচ্ছে প্র্যাকটিস কালচার। যেমন কোনো অনুষ্ঠান হতে পারে। ঠিক আছে? দেখা যাচ্ছে কোনো একটা উপলক্ষে একটা নির্দিষ্ট অনুষ্ঠান তৈরি করলে তুমি। ঠিক আছে? ওই অনুষ্ঠানটা সবাই মিলে পালন করলে। তো এটাকে কি হবে? এটা হবে কাস্টম এবং প্র্যাকটিস। ঠিক আছে? লাইফস্টাইল মানে কি? লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, ওয়ে অফ লাইফ। তার মানে আ জীবনে কিভাবে আ চলাফেরা করা হয়, জীবনে কি করা হয় না করা হয়, এটা হচ্ছে লাইফস্টাইল। ডিস্টিংক্ট মানে কি? স্বতন্ত্র। সেপারেট মানে আলাদা। ঠিক আছে? ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে হচ্ছে কি? আলাদা, আলাদাভাবে মানে সম্পূর্ণ নিজের একটা একক বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে ডিস্টিংক্ট বা আ স্বতন্ত্র, স্বাতন্ত্রিক একটা বৈশিষ্ট্যটাকে সেপারেট একটা বৈশিষ্ট্য। প্রিজার্ভ মানে কি? সংরক্ষণ করা। ঠিক আছে? প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। প্রটেক্ট মানে সংরক্ষণ করা। থ্রেট মানে হচ্ছে হুমকি। ডেঞ্জার মানে হুমকি। ঠিক আছে? ট্রেট তোমরা জানো থ্রেট মানে হুমকি। মডার্নাইজেশন মানে কি? আধুনিকীকরণ। ঠিক আছে? ডেভেলপমেন্ট মানে আধুনিকীকরণ। পপুলেশন মানে জনসংখ্যা, পিপল মানে জনগণ আরকি। আর রিজিয়ন মানে কি? অঞ্চল। ঠিক আছে? রিজিয়ন মানে অঞ্চল, এরিয়া তার মানে একটা নির্দিষ্ট এলাকা। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। রেসপেক্ট মানে সম্মান। অনার মানেও সম্মান। আম ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, ভ্যারাইটি মানে বৈচিত্র্য। বৈচিত্র্য মানে নানা রকমের, তাই না? যেমন বিভিন্ন রকমের রং হতে পারে, তাই না? বিভিন্ন রকমের মানুষ হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে ডাইভার্সিটি বা বৈচিত্র্য। ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা বা ফেয়ারনেস মানেও সমতা। সমতা মানে কি? সকলের জন্য সমান। আ সে যেটা পাবে তুমিও সেটা পাবা। এটাই হচ্ছে সমতা। ঠিক আছে? একটা জাতিগোষ্ঠী যেটা পাবে আরেকটা জাতিগোষ্ঠী সেম সিমিলার সেটাই পাবে। এটাই হচ্ছে সমতা। আচ্ছা সামারিটা আজকে পড়লাম না। আমরা সরাসরি গল্পটা যদি পড়ি তাহলে কিন্তু আমরা সামারিটাও বুঝতে পারবো। কারণ আজকের এমন একটা গল্প আমাদের যে গল্পটা পড়লে আমাদের সামারিটা এমনিতেই এখান থেকে চলে আসবে। তো চলো আমরা দেখা যাক ১ম লাইন। তোমাদের কাছে যদি বই থাকে, বই খুলো, বই খুলে তোমরা এটা দেখো। আর যেটা বলি তোমরা vocabulary গুলা প্রত্যেকদিন লেখো। ঠিক আছে? প্রত্যেকদিন লিখো নিয়মিত। ওকে, তো বাংলাদেশ is home to more than 50 small ethnic groups, including the Chakma, Marma, and Tripura. ঠিক আছে? ত্রিপুরা। তো এই যে এখানে একটা কিন্তু কমা হবে। ঠিক আছে? তো বাংলাদেশ হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা সহ ৫০ টিরও বেশি ক্ষুদ্র জাতিগত জনগোষ্ঠী এখানে কি করে? বসবাস করে। এখানে বাসা রয়েছে, বাসভূমি রয়েছে। Well, most of them live in the northern and southeastern, ঠিক আছে? Southeastern flatland. Others reside in the Chittagong hill tracts. ঠিক আছে? তো তাদের অধিকাংশ উত্তর নর্থার্ন মানে উত্তর ও সাউথ মানে কি? দক্ষিণ। সাউথ মানে দক্ষিণ, ইস্টার্ন মানে পূর্ব, দক্ষিণ-পূর্ব অঞ্চলের আম সমতল এলাকায় আ বসবাস করে। অন আর অন্যরা কোথায় বসবাস করে? চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাস করে। ঠিক আছে? তো তারা আ মেইনলি যেখানে বসবাস করে সেটা ফ্ল্যাট ল্যান্ড বা সমতল ভূমিতে। ঠিক আছে? আর অন্যান্য যারা তারা কি? চট্টগ্রামের হিল ট্রাক বা পাহাড়ি অঞ্চলে যেখানে পার্বত্য অঞ্চল, ঠিক আছে? সেখানে বসবাস করে। তারপরে দেখো each group has its distinct lifestyle, economic practice and belief systems. তো এই যে একেকটা গ্রুপ আছে, একেকটা আ তোমার মানুষ মানুষ আছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব মানে একদম অন্যদের থেকে আলাদা সম্পূর্ণ নিজস্ব আ কি আছে? লাইফস্টাইল আছে, জীবনধারা আছে। অর্থাৎ অ্যা তারা লাইফটা যেভাবে লিড করে সেটা অন্যান্যদের থেকে একেবারে ডিফারেন্ট, একেবারে ইউনিক। ইকোনমিক প্র্যাকটিস তাদের একটা নিজস্ব কি আছে?
আ অর্থনৈতিক চর্চা আছে। অর্থনৈতিক চর্চা বলতে কি তারা সম্পূর্ণরূপে নিজেদের মতো তারা লেনদেন করে। আর্থিক আ লেনদেন কিংবা কি বলে টাকা-পয়সার হিসেব-কিতাব করে। তো তাদের সম্পূর্ণরূপে আলাদাভাবে অ্যান্ড বিলিফ সিস্টেম এবং তাদের বিশ্বাস, ঠিক আছে? আমরা যেমন বিশ্বাস করি তাদের বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন হবে। আসলে আ দেশের যতগুলা মানুষ প্রত্যেকের বিশ্বাসই কিন্তু আলাদা, আলাদা রকম। সবাই কিন্তু একরকম বিশ্বাস করে না, ঠিক আছে? মানুষের যে বিলিফ সিস্টেম এটা একেকজনের একেক রকম। তারপর দেখো moreover these communities speak at least 35 distinct language, adding to the country's culture richness. ঠিক আছে? এছাড়াও এই জনগোষ্ঠীগুলো অ অ অন্তত কতগুলা? অন্তত at least অন্তত ৩৫ টা ভিন্ন ভাষায় কথা বলে। ঠিক আছে? যা দেশের সংস্কৃতির বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করে। তার মানে এই যে তোমার হচ্ছে এতগুলা যে আ আমাদের দেশের ভেতরেই এত ধরনের মানুষ সম্পূর্ণরূপে আলাদা তাদের লাইফস্টাইল, তো তাদের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা এটাও কি সম্পূর্ণরূপে আলাদা। ঠিক আছে? তো এই যে একেবারে ভিন্ন তাদের লাইফস্টাইল, জীবনযাপন এই বিষয়গুলা কি করে? আ এই বিষয়গুলো আমাদের যে সংস্কৃতি আছে, ঠিক আছে? আমাদের যে কালচার আছে, সেই কালচারকে আরো বেশি আ enrich বা সমৃদ্ধ করে। ঠিক আছে? এই যে আমাদের আ নিজেদেরই কিন্তু অনেক অতীত থেকে আমরা দেখছি যে অনেক কিছু চলে আসছে। যেমন আমরা নকশি কাঁথা দেখছি, আমরা দেখছি কি আমরা বিভিন্ন ধরনের গান, পালা গান কিংবা আম অনেক রকম অনেক কিছু দেখছি যেগুলো আমাদের ট্র্যাডিশন বা আমাদের ঐতিহ্য অনেক বছর ধরে চলে আসছে। ঠিক তেমনি আ আমাদের সাথে এমন অনেক মানুষ বসবাস করে যাদের সম্পূর্ণ জীবনধারাই আলাদা। ৫০ টা ক্ষুদ্র নিগোষ্ঠী তো এদের ৫০ আ গোষ্ঠীর আম সম্পূর্ণরূপে আলাদা। সকল বৈশিষ্ট্য বা জীবন ধারণ সম্পূর্ণরূপে আলাদা। ঠিক আছে? তো এই যে আলাদা বা এত বৈচিত্র্যময়, যত বেশি রকম হবে তত কি? তত বেশি বৈচিত্র্য হবে। তাই না? However, আ many of these languages are now endangered, owing to variety of reasons, including urbanization, modernization, and migration. তো এই যে অ্যা নগরায়নের জন্য, আধুনিককরণের জন্য এবং অভিবাসনের জন্য এইসব ভাষাগুলো এখন বিলুপ্তির ঝুঁকিতে রইছে। ঠিক আছে? এই যে আরবানাইজেশন মানে কি? আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন। তার মানে কি? নগর বা শহরের দিকে চলে যাওয়া। ঠিক আছে? গ্রাম থেকে কোথায় যাওয়া? শহরের দিকে চলে যাওয়া। অ্যান্ড মডার্নাইজেশন মানে কি? আরো উন্নত হচ্ছে। ঠিক আছে? ইন্টারনেট আসছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি আসছে। এই সকলের জন্য যত উন্নত হচ্ছে তত কি এইগুলা হারিয়ে যাওয়ার ভয় আরো বাড়ছে। মাইগ্রেশন মানে কি? মাইগ্রেশন মানে তাদের নিজেদের এলাকা থেকে অন্য এলাকায় শিফট হওয়া, চলে যাওয়া, তাই না? এটা হচ্ছে মাইগ্রেশন। তো এই যে তারা যে আরবানাইজেশন হচ্ছে বা শহরমুখী হচ্ছে তার কারণে কিংবা আরো বেশি আধুনিক হওয়ার কারণে এই যে যত ধরনের কালচার, যত ধরনের সংস্কৃতি এগুলো কি? এগুলা হারানোর মুখে আছে। ঠিক আছে? This global issue is known as language death. ঠিক আছে? এটা কি? এই সমস্যাটাকে বলা হয় হচ্ছে ভাষার মৃত্যু। তার মানে এই যে কত রকমের ভাষা আছে। ঠিক আছে? এই ভাষাগুলো কি হবে? হারিয়ে যাবে। যেহেতু আ সবাই আ শহরে চলে যাচ্ছে। শহরে গিয়ে তো আর ওই ভাষার ব্যবহার তারা করতে পারবে না। তাই না? ঐরকম জীবনযাপন তো তারা লিড করতে পারবে না শহরে গেলে। আ কিংবা তোমার নতুন যে সংস্কৃতি আসছে বা মডার্ন হচ্ছে মানুষ আরো। এই যে এসবের সাথে তাল মিলাতে গেলে তাদের যে ঐতিহ্য এটা তো ধরে রাখা সম্ভব হবে না, তাই না? তো এই এমন অবস্থায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেথ। In fact, the UN warns that many ethnic languages are disappearing at an alarming rate, with one language dying every 2 weeks. ঠিক আছে? প্রকৃতপক্ষে জাতিসংঘ সতর্ক করছে যে বহু জাতিগত ভাষা আ বিশাল হারে হারিয়ে যাচ্ছে। ঠিক আছে? যেখানে প্রতি ২ সপ্তাহে একটি ভাষা বিলুপ্ত হচ্ছে। এই যে প্রত্যেক ২ সপ্তাহে একটা ভাষা বিলুপ্ত হচ্ছে। তাহলে দেখছো কত দ্রুত এই ভাষাগুলা হারানোর মুখে। ঠিক আছে? আমাদের যে ইউএন বা ইউনাইটেড নেশন এর যে আ সংঘ সেটা আমাদেরকে সতর্ক করছে যে এটা খুব দ্রুত কিন্তু হারিয়ে যাবে কোন রকম ব্যবস্থা গ্রহণ না করলে।
During the British colonial rule, ethnic minority groups played a significant role in resist oppression. ঠিক আছে? তো এই যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল যেটা তোমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়তে পড়ছো, তাই না? ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল পড়ছো না? জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে? তো তারাও কিন্তু ওই যে আমরা দেখছিলাম যে সবাই প্রতিবাদ করছিল। তাদের ভিতরে কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা তারাও কিন্তু প্রতিবাদ করেছিল। এবং কারা চলো আম যেমন তাদের নেতা লিডার লাইক সিধু অ্যান্ড কানু, ঠিক আছে? তাদের নেতা সিধু এবং কানুর মতো নেতা laid upspring such as the Santhal rebellion, ঠিক আছে? Thereby highlighting their contribute to anti-colonial struggle. স্ট্রাগল মানে কি? স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। তো তারা আ সাঁওতাল, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ, সান্তাল রেভলিউশন মানে সাঁওতাল বিদ্রোহ। আ এখানে তারা কি করে? আ আন্দোলনের নেতৃত্ব দেন, ঠিক আছে? যা ঔপনিবেশিক আ বিরোধী সংগ্রামে তাদের অবদানকে তুলে ধরে, ঠিক আছে? তাদের যে অবদান সেটাকে হাইলাইট করে, তুলে ধরে তাদের এই অবদানকে, কন্ট্রিবিউশনকে, ঠিক আছে? এন্টি কলোনিয়াল স্ট্রাগল মানে কি? তোমরা জানো যে এটা হচ্ছে এন্ট্রিস কলোনিয়াল মানে ঔপনিবেশের বিরুদ্ধে আন্দোলন আন্দোলনে, ঠিক আছে? তাদের যে অবদান সেটা তুলে ধরে। However, despite this legacy, ethnic minority communities in Bangladesh today face challenges in prevailing their language and culture heritage. তবে uh, ডিসপাইট দিস লেগেসি এই ঐতিহ্য থাকা সত্ত্বেও বর্তমানে বাংলাদেশে জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ঠিক আছে? তারা এই যে সংরক্ষণের জন্য প্রিজার্ভিং মানে সংরক্ষণের জন্য তাদের ভাষা এবং সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল হেরিটেজ এগুলা সংরক্ষণের জন্য তারা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ঠিক আছে? Although the government is providing continuous effort to include ethnic people's language in pre-primary and primary education, ঠিক আছে? Education, these efforts are facing uh, hurdle like shortage of trained teacher and adequate um, resources for higher education in those languages. তো যদিও সরকার প্রাথমিকের আগে, ঠিক আছে? প্রি-প্রাইমারি মানে প্রাথমিকের আগে এবং প্রাথমিক শিক্ষায় প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষায় জাতিগত জনগোষ্ঠীর ভাষা অন্তর্ভুক্ত করার জন্য আ ধারাবাহিক চেষ্টা করছে। ঠিক আছে? চেষ্টা করছে তারা। আ এছাড়া কি হচ্ছে? These efforts are facing hurdle like shortage, trained teacher and adequate resources for higher education in those languages. তবুও প্রশিক্ষিত শিক্ষকের অভাব, ঠিক আছে? প্রশিক্ষিত শিক্ষকের অভাব, shortage of trained teacher মানে প্রশিক্ষিত যে শিক্ষক সেটা অনেক কম, ঠিক আছে? uh, and adequate resources for higher education in those languages. এসব এসব ভাষায় উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের ঘাটতি মতো বাধার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে? ঘাটতির সম্মুখীন হচ্ছে। Furthermore, due to construction of Kaptai Dam in 1957, the people living at the surrounding areas were relocated to areas far from their homes and farmland. আম এছাড়াও ১৯৫৭ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষ তাদের বাড়ি এবং কৃষি জমি ছেড়ে কি করে? অন্য অন্য বাড়ি এবং কৃষি জমি ছেড়ে তারা অন্য জায়গায় শিফট হয়। ঠিক আছে? অন্য জায়গায় স্থানান্তরিত হয়। আচ্ছা। তো এখানে দেখো, এখানে ডিউ টু কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম যখন কাপ্তাই ড্যাম বা কাপ্তাই বাঁধ যখন নির্মাণ করা হয় ১৯৫৭ সালে, তখন তারা ওই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে? রিলোকেটেড দেয়ার এরিয়া ফার ফ্রম দেয়ার হোম। তাদের যে আসল বাসভূমি এবং তাদের যে চাষের জমি সেখান থেকে তারা অনেক দূরে চলে যায়। ইট কনসিকুয়েন্টলি
had a far-reach impact on their life and livelihood. এই যে চলে যায় ১৯৫৭ সালে, এটা কিন্তু তাদের জীবন ও জীবিকায় অনেক বড় একটা প্রভাব ফেলে। ঠিক আছে? এই যে বড় বিশাল একটা শিফটিং তারা এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে কি? ইটস লাইক এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, তাই না? তো এই যে বিষয়টা এটা কিন্তু তাদের যে জীবন ধারণ, এই জীবন ধারণকে অনেক বড় একটা আ প্রভাব ফেলে। ঠিক আছে? তাদের জীবনে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। তো ভালো থেকো সবাই এবং আ আ নেক্সট লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।